আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সেবিল মাসুম আইসিটি বাংলাদেশ নিবেদিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো গ্রাফিক্স ডিজাইন নিয়ে। আমাদের সবার একটা ভুল ধারণা রয়েছে যে গ্রাফিক্স ডিজাইন কোনো প্রফেশন হতে পারে না, আমরা আরও ভালো কিছু করব। আসলে বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু সেক্টর রয়েছে, যেমন আপনি ভালো মানের ফটোগ্রাফিক্স করতে পারেন, অথবা ইলাস্ট্রেটর গ্রাফিক করতে পারেন, অথবা ইউআই গ্রাফিক্স ডিজাইনার হতে পারেন। সো যে কোনো সফটওয়্যার বা ওয়েব বা যে কোনো কাজের আগে গ্রাফিক্যাল একটা প্রেজেন্টেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সফটওয়্যার ওয়েব ডিজাইন এবং বিভিন্ন প্রেজেন্টেশন প্রোডাক্ট সেলিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায়, ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় গ্রাফিক্স ডিজাইনের একটা ভ্যালু অংশ দখল করে আছে। সে ভ্যালু, সে অংশটি একমাত্র পূরণ করতে পারে গ্রাফিক্স ডিজাইনার যারা আছে তারা। সে ধরেন লোগো ডিজাইন থেকে শুরু করে সব ধরনের কাজ গ্রাফিক্স ডিজাইনার করে থাকে। সো আজকে আমরা ভিডিওতে আপনাদেরকে দেখাবো কোন গ্রাফিক্স ডিজাইনার ভালো করতে পারবে, কি সফটওয়্যার ব্যবহার করবে, এবং কিভাবে গ্রাফিক্স ডিজাইনার শিখবে, তার প্রফেশন কি হবে, কিভাবে আউটসোর্সিং করবে, ভিডিওর বিস্তারিত থাকবে এই সব বিষয়গুলো। সো আমাদের সাথেই থাকুন। গ্রাফিক্স ডিজাইনার শিখতে গেলে আপনাকে কি করতে হবে? গ্রাফিক্স ডিজাইনার শেখার জন্য আপনাকে শুরুতেই আপনি ফটোশপ দিয়ে শুরু করতে পারেন। সেটা হচ্ছে ফটো এডিটিং অথবা ফটো রিলেটেড গ্রাফিক্স করার জন্য আপনি গ্রাফিক্স শিখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ব্যবহার করে আপনি গ্রাফিক্স করতে পারেন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন থেকে শুরু করে, অর্থাৎ আপনার যে ধরনের ডিজাইনগুলো আপনার লিফলেট বানানো বা বাইরের পোস্টার বানানো, ম্যাক্সিমাম কাজ আপনার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা ব্যবহার করে হয়ে থাকে। সো আপনি ফটোশপ এবং ইলাস্ট্রেটর গ্রাফিক ডিজাইনের একেবারে বেসিক স্টেপ। বর্তমান যুগে ফটোশপ এবং ইলাস্ট্রেটর এডোবি কোম্পানির অনেক ভালো সফটওয়্যার রয়েছে, নতুন নতুন ভার্সন, সিএস ভার্সনেরগুলো, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং গ্রাফিক্স ডিজাইনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো ফটোশপ এবং ইলাস্ট্রেটর। এই দুইটা সফটওয়্যার আপনারা শিখতে পারেন। এই দুইটা সফটওয়্যার পেইড সফটওয়্যার, কিন্তু বর্তমান যুগে এগুলোর অনেকগুলো আনপেইড ভার্সন পাওয়া যায়, বিভিন্ন ধরনের ক্র্যাক করে ব্যবহার করা হয়, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এবং তার পাশাপাশি আপনারা বিভিন্ন ধরনের গ্রাফিক্যাল টুল পাওয়া যায় সহজে, যেমন আপনার ইমেজ থেকে কিভাবে আপনি ভেক্টরে কনভার্ট করবেন, দেখা যাচ্ছে পিএনজি থেকে কিভাবে আপনি এআইতে নিয়ে আসবেন, এই ধরনের অনেকগুলো টুলস পাওয়া যায়। এগুলো হচ্ছে অল্পতে কনভার্ট করা যায়। এছাড়াও আপনারা ইন্টারনেটে অনেক সময় দেখা যাবে যে ইমেজ টু পিএনজি অনলাইন কনভার্ট লিখলে আপনারা একটা ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, সেভাবে আপনারা গ্রাফিক্সের বিষয়গুলো কনভার্ট করতে পারেন। সো অত্যন্ত সহজ, আপনি একটা ইমেজ থেকে এটাকে এআইতে নিয়ে আসবেন, অনেক সময়ের ব্যাপার। এগুলা আপনারা খুব সহজে বিভিন্ন টুল ব্যবহার করে করতে পারেন। তাছাড়াও গ্রাফিক্স ডিজাইনার শেখার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং সেন্টারে গিয়ে গ্রাফিক্স ডিজাইন শেখা যায়, অনলাইনে বিভিন্ন কোর্স পাওয়া যায়। বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে ইউটিউবে এবং বড় ভাইদের বা সিনিয়রদের সহযোগিতা গ্রাফিক্স ডিজাইন করা যায়। সো শেখার মাধ্যম হচ্ছে আপনার ইচ্ছা, আপনার সৎ ইচ্ছা থাকলে আপনি গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন। বিভিন্ন বই পাওয়া যায়, বিভিন্ন সিরিজ পাওয়া যায়, বিভিন্ন ট্রেনিং সেন্টারে ট্রেনিং করানো যায়, ইউটিউবে বিভিন্ন সিরিজ পাওয়া যায়। সো একেবারে বেসিক যেই গ্রাফিক্সগুলো দরকার সেগুলোর জন্য আপনাকে অবশ্যই গ্রাফিক্সের টুলগুলোর ব্যবহার জানতে হবে, এবং বেসিক কিছু ফটোশপে কিছু বেসিক ফটো রিলেটেড কিছু প্রজেক্টে আপনাকে কাজ করতে হবে, এবং ইলাস্ট্রেটরে আপনাকে ব্যানার, আইডি কার্ড, আপনার যে ভিজিটিং কার্ড আছে সেগুলো, এছাড়াও লোগো ডিজাইন করা, প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড ডিজাইন করা, বিভিন্ন ধরনের ইউআই যে ডিজাইনগুলো হয় সেগুলো আপনি করতে পারেন। সো একেবারে বেসিক লেভেলের কিছু ডিজাইন আপনি করলেই আপনার গ্রাফিক্সের এরিয়াটা অনেকটা শেষ হয়ে যায়। তারপরেও এর পাশাপাশি যেই প্রফেশনটাকে বেছে নিতে পারেন, এই ডিজাইনের
গ্রাফিক্স ডিজাইন শিখে আপনি যেই প্রফেশনে যেতে পারেন সেটা আউটসোর্সিং করতে পারেন। বিভিন্ন কোম্পানিতে এখন গ্রাফিক্স ডিজাইনের একটা পজিশন রয়েছে, সেই পজিশনে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তাছাড়াও পার্ট টাইম বিভিন্ন কোম্পানির আউটসোর্সিং করতে পারেন, কন্ট্রাক্ট বেসিসে কাজ নিতে পারেন। সো এই এরিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আমি একটা কথা বলবো, সেটা হলো যে গ্রাফিক্স ডিজাইনের শেখার জন্য বা গ্রাফিক্স ডিজাইনিং করার জন্য আপনি শুধু ফটোশপ আর ইলাস্ট্রেটর এছাড়া আর কিছু সহজ টুল পাওয়া যায়, সে টুলগুলোর সহযোগিতা নিলেই আপনি ডিজাইন খুব সহজে শিখে ফেলতে পারবেন। সো এটা নিয়ে এত মানে টেনশন করা বা এটা নিয়ে ট্রেনিং সেন্টারে হাজার হাজার টাকা খরচ করে কোর্স করা, এগুলোর কোনো প্রয়োজন নাই। আপনি নিজ ইচ্ছায় অনলাইনে স্টাডি করলেই আপনি সহজে গ্রাফিক্স শিখে ফেলতে পারবেন। আর গ্রাফিক্সের যেই মেন্টররা আছেন তাদের সহযোগিতা নিতে পারেন, একটা শর্ট সিলেবাস করে নিতে পারেন। এই সিলেবাসগুলো শেষ করে নিলেই আপনি গ্রাফিক্সের উপরে দক্ষ হয়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।